আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নকশা নিয়ে আসছি। এই নকশাটা করলে আপনি যে কাউকে বাধ্য করতে পারবেন, আপনার ভালোবাসায় ফেলাতে পারবেন। কিন্তু এটি একটু খুবই গুরুত্বপূর্ণ আমল। হালাল কাজে ব্যবহার করতে হবে, খারাপ কাজে ব্যবহার করতে পারবেন না, তাইলে আপনার নিজেরই ক্ষতি হবে। আমলটি করার আগে আমি আপনাদের যে নিয়মগুলো বলে দেবো, এই নিয়মগুলো আপনারা ফলো করবেন, ইনশাআল্লাহ আপনার আমল কবুল হবে। আপনারা এই নকশাটি যেভাবে করব একদম সেইভাবেই করবেন। এটি করে অনেকেই উপকার পেয়েছে, আপনিও পাবেন ইনশাল্লাহ। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন, ভিডিওটা শেয়ার করে দেন। আমি আপনাদের জন্য আমলটি লিখে দেবো, যেভাবে করব ওইভাবেই করবেন। আবার বলে দিচ্ছি, ভালো কাজে করবেন। আপনারা স্ক্রিনের উপরে একটি নকশা দেখতে পাবেন। এই নকশাটা আপনারা লিখবেন জাফরানের কালি দিয়া। একদম একটা সাদা কাগজ নিয়ে, সাদা কাগজে এই যে স্ক্রিনের উপরে যেরকম নকশাটা লেখা দেখছেন এইভাবেই লিখবেন একদম ঠিক করে। লেখার পরে এটি তাবিজের মধ্যে ঢুকাবেন। অবশ্যই তাবিজটা রূপার তাবিজ হতে হবে। ঢুকে আপনি হাতে দিবেন, ইনশাল্লাহ কাজ আসবে আপনার। রূপার তাবিজ না হলেও হবে, অন্য তাবিজ হলেও সমস্যা নেই, কিন্তু আপনার জাফরানের কালি দিয়ে একদম নিখুঁতভাবে যেরকম লেখা এইভাবে লিখতে হবে, তাইলে কাজ হবে। আর এই নকশাটি আপনি অবশ্যই নকশার উপরে বা নিচে আপনার এবং আপনার ভালোবাসার মানুষের নাম লিখে দেবেন এবং তার বাবার নাম লিখবেন। আর অবশ্যই আপনাকে এই নকশাটি সুন্দরভাবে লিখতে হবে, নিখুঁতভাবে। পুরো একটা তাবিজে ঢুকাইয়া কোনো একটা গাছে ঝুলিয়ে রাখতে হবে। এটা বাতাসে নড়বে আর তার মনে আপনার কথা মনে করিয়ে দিবে। আর আপনারা এই আমলটি করবেন তাকে উদ্দেশ্য করে, তার কিছু স্মৃতি মনে করতে করতে এই আমলটি লিখবেন, মানে নকশাটা আপনারা খাতায় এই যে লিখবেন। ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে এই আমলটি করেন। আবারও বলে দিচ্ছি, ভালো কাজে করবেন, খারাপ কাজে করবেন না। ভিডিওটি সবাইকে শেয়ার করুন। আর আপনারা যে যা সমস্যা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সমস্যার সমাধান নিয়ে ভিডিও দেব।